প্রথম দেখায় মনে হবে ইংলিশ সিনেমার কোনো দৃশ্য, আবার একটু কাছে গেলেই মনে হতে পারে উন্নত বিশ্বের কোনো যুদ্ধযান। তবে গাড়িটি থামলেই ধারণা বদলে যাবে, কারণ এর সামনে লেখা মেড ইন বাংলাদেশ আর পাশেই ঝুলানো লাল সবুজের পতাকা। গাড়িটি তৈরি করতে সময় লেগেছে মাত্র 53 ঘন্টা। আরো অবাক করার বিষয় হলো 25 বছর বয়সী তরুণ উদ্যোক্তা বুলবুল আহমেদ যুদ্ধযানটি তৈরি করেছেন পাট দিয়ে। ডিজেল, কেরোসিন, পেট্রোল, গ্যাস সহ সব ধরনের জ্বালানি দিয়ে অনায়াসে চলতে পারে 3 চাকার এই গাড়ি। যদিও এই গাড়িটা আছে আমাদের কাছে অলরেডি নাই, সেটা আমেরিকানরা তৈরি করে। তাদের যে এক একটা মেটাল কোয়ালিটির পিএসআই টেস্টিং করা হয়, তার থেকে আমারটা 4 গুণ বেশি দেওয়া হয়েছে। যুদ্ধযানটির বডির পুরোটাই তৈরি পাট দিয়ে, তাই এটি পরিবেশ বান্ধব ও টেকসই। যুদ্ধক্ষেত্রে ব্যবহার উপযোগী করে যানটি তৈরি করা হয়েছে। প্রায় 150টি আধুনিক সেন্সরযুক্ত গাড়িটি মাত্র 250 সিসির একটি ইঞ্জিন ও 9টি গিয়ারের সাহায্যে সর্বোচ্চ 300 কিলোমিটার গতি উৎপাদন করতে সক্ষম। বুলবুলের এই উদ্ভাবন পাট শিল্পের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। পাট দিয়ে যুদ্ধযান তৈরি করা একটি অসাধারণ উদ্ভাবন। এটি বাংলাদেশের পাট শিল্পের জন্য নতুন দ্বার উন্মোচন করতে পারবে বলেও মনে করেন অনেকেই, তাই তাকে প্রশংসায় ভাসাচ্ছেন সবাই। উনি তো গাড়ি নিয়ে করতেছে, বিজনেস করতেছে এবং সামনে আরো করার ইচ্ছা আছে। এইভাবে যাতে আরো যদি সুযোগ সুবিধা হয় আরো করবে, যদি সবাই সহযোগিতা করে, ওইটা চাই আর কি আমরা। ওনার এই আশ্চর্যজনক একটি উদ্ভাবন দেখে আমি খুব উদ্বুদ্ধ হই। তো ওনার থেকে প্রথম দেখা থেকে ওনার থেকে গাড়ির সম্পর্কে ডিটেলস জেনে আমি সব কিছু জেনে আমি খুব আশ্চর্য হয়ে যাই যে উনি দেশীয় প্রযুক্তিতে যে পাট দিয়ে একটি গাড়ির আপার লেভেলের বডিটা উনি তৈরি করলো, তারপর নিজস্ব কাঁচামাল দিয়ে উনি লোহার দিয়ে চেসিস বানালো। গাড়িটি তৈরি করেছেন নেত্রকোনার পূর্বধলা থানার নারান্দাইয়া গ্রামের বুলবুল আহমেদ। বর্তমানে তিনি থাকেন চট্টগ্রাম নগরীর দেওয়ান বাজারের ভরা পুকুরপাড়া এলাকায়। 2 বোন 3 ভাইয়ের মধ্যে দ্বিতীয় বুলবুল। তিনি চট্টগ্রামে মেকানিকের কাজ করেন। দ্রুতগতির গাড়ি ও অপরাধী ধরতে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়ক হবে এই গাড়িটি। এছাড়াও এতে একটি সেমি অটো গান ও বেশ কয়েকটি মিসাইল বসানোর মতো ব্যবস্থা রয়েছে, যা কন্ট্রোল করা যাবে চালকের সিট থেকেই। বুলবুল অনেকটা আক্ষেপ করে জানান, বিশ্বের নামি দামি গাড়িতে পাটের ব্যবহার রয়েছে, অথচ আমরা সক্ষম হয়ে পাট চাষ ও বাণিজ্যিক ব্যবহারে উদাসীন। বর্তমানে যেরকমটা দেখতেছেন, অপরাধ বাড়তেছে এবং অপরাধীর পলায়নের গতিও বাড়তেছে। তো সেই দিকটা খেয়াল করে আমরা একটু অতিরিক্ত স্পিড আর সর্বোচ্চ সেফটি অনুযায়ী এটাতে যা থাকার দরকার সেটাই আমরা এটাতে যুক্ত করার প্রচেষ্টা চালাচ্ছি। সংশ্লিষ্টরা বলছেন, যে কোনো দেশের অগ্রগতির জন্য প্রযুক্তিগত উৎকর্ষ ও উদ্ভাবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নত বিশ্বের সব দেশেই বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রসর, আর এসব খাতে অগ্রগতির জন্য প্রয়োজন পর্যাপ্ত গবেষণা। কিন্তু সেই গবেষণা পরিচালনার জন্য নেই পর্যাপ্ত বিনিয়োগ, ফলে প্রযুক্তি ও উদ্ভাবনে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বুলবুলের মতো তরুণ উদ্যোক্তাদের প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা করলে নতুন নতুন উদ্ভাবন করতে পারবেন তারা। মোর্শেদ আলম, সময়ের আলো।